বেজে গেছে 8:30। ঘুম থেকে উঠেছিলাম 5:30 6টার সময়, উঠে পরে দরজা টরজা খুলে আবার শুয়ে পড়েছিলাম। তো ঘুম তো হয় না, শুয়েই থাকি। দুদিন পর আমি আজকে ভিডিও মানে মোবাইল অন করলাম ভিডিও করার জন্য। পরশু দিন করা শুরু করেছিলাম, দুটো একটা ক্লিপ নিয়েছি, তারপরে ওগুলোকে ডিলিট করেছি, কারণ মানে শরীরে আর দিচ্ছিলই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। শুরু তো করছি, জানি না কতক্ষণ চালাতে পারবো। পরশু দিনে এই হয়েছিল, ভাবলাম ঠিক আছে চলো করতে পারবো, কিন্তু দুটো তিনটে ক্লিপ নেবার পর দেখলাম না, আমি উঠার ক্ষমতাটাই ছিল না। তো দুদিন পর আজকে আবার অন করলাম, দেখি কতক্ষণ চালাতে পারি। যে ছোট্ট আসল ব্যাপার কি বলতো, করতে করতে তখন মনে হয় কিনা ঠিক আছে একটু ছোট হোক, তাতে ভিডিও তো পোস্ট করবো, এরকম একটা হয়ে যায়। তো দুদিন একদম পারিনি, মানে উঠতেই পারছিলাম না এতটাই। তার মধ্যে গা গরম হয়ে গেছিল, এতটা ঠান্ডা লেগেছে না, মারাত্মক কাশি হয়ে গেছে। মানে অনেকদিন পর, ঠান্ডা হয়তো মাঝে মধ্যে একটু লাগে, গলাটা একটু ব্যথা করে, ঠিক হয়ে যায়, কিন্তু এটা না অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কষ্টটা না আবার করতে হয়, ঠিক সেই কষ্টটাই করতে হচ্ছে। মানে শুতে তো মোটেও পারছি না, শুলে পরে এতটাই কাশি উঠে যাচ্ছে, মানে আমার কথা শুনেও তোমরা বুঝতে পারছো যে এখন নাকে নাকে কথা হচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, কোনো ডাক্তার দেখাতে পারছি না, ডাক্তারের ওষুধ খাবো যে সেটাও করতে পারছি না। ওই গাটা একটু গরম হচ্ছিল বলে প্যারাসিটামলটা খেয়েছি, ওইটা নিয়ে। আর ছেলেটারও মারাত্মক ঠান্ডা লেগেছে, ওরও খুব ঠান্ডা লেগেছে। আর তার মধ্যে কি বলতো, কদিন না একটুখানি বেশ গরম লাগছিল রাত্রের দিকে। তো 2 পয়েন্টের ছেলে, আমার না হলেও ছেলের জন্য দরকার পড়ে, ছেলে 2 পয়েন্টে ফ্যান চালাবে, ঢাকা নিয়ে এসো। এবার কালকে নাইট শিফট ডিউটি ছিল বলে আমি এই ঘরে শুয়েছি, আমার তুই ফ্যান চালিয়ে। ওরও খুব ঠান্ডা লেগেছে, মানে ও কথা বলতে পারছে না, মারাত্মক রকম ওরও ঠান্ডা লেগেছে। তো যাই হোক চলো, আজকে তো অন করলাম, কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব যে রান্নাবাটি অনেকটা করতে হবে মনে হয় না, কিছু একটা করব, মানে খেতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, মানে গলাটা ব্যথা না, যার জন্য একটু ঝাল ওই সমস্ত খেতে পারছি না, মুখটায় কোনো টেস্ট নেই। তো দেখা যাক, চিন্তা ভাবনা করেছি একটা, যদি ওইটাই হয় তাহলে ওইটা হয়ে গেলে সব থেকে সহজ, আর কি সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তো চলো দেখা যাক। আর চা হয়ে গেছে, চা খাই আগে, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সেই বেরোতে আমাকেই হলো, বললাম নাইট শিফট ডিউটি করে শুয়েছিল, বললাম একটুখানি বিশেষ করে আলু নেই, আলু লাগবে একটুখানি, তারপরে যা আছে ফ্রিজে টুকটাক করে চালিয়ে নেব। ও মানে ইচ্ছে নেই আর কি, লাগবে এখনই লাগবে, অমুক লাগবে দিয়ে শুয়ে পড়েছে। সে আমাকে বাধ্য হয়ে নামতে হলো। বললাম তো একদম, মানে আমার শরীর খারাপ, আর আমাকে কেউ করে দেবার নেই, এমন অবস্থা। বললাম ওই একটু আলু আনলে পরে ভালো হয়। হাঁসের ডিম রয়েছে, একটু ফুলকপি রয়েছে, মানে ফুলকপি আলু টালু দিয়ে হাঁসের ডিমটা করে নেবো, তাহলে রাত্রিবেলা টিফিনটাও দিতে পারবো, ওইটা দিয়ে রুটিও দেওয়া যাবে। বললাম 8টার সময় এরকম নিয়ে আসতে। ঠিক আছে এখনই লাগবে, পরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখন 8:30, সময় 8:30 বাজে, পরে নিয়ে আসবে। তারপরে এখন শুরু করেছে, উঠে পরে যেতেই হবে, লাগবে, মানে যেতে ইচ্ছে করছে না আর কি। আর বললাম না থাক, লাগবে না, ছেড়ে দাও, দিয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো কি করবো, আমি যদি এখন আবার ঠিকঠাক করে রান্নাটা না করি না, আমাকে আবার বিকালবেলায় খাটতে হবে, তারপর নাইট শিফট ডিউটি যায়, রুটি করতে হয়। আজকে তো মনে হচ্ছে না যে তরকারি দিয়ে দেবো, রুটি নিয়ে নিতে বলবো, কারণ রুটি করার মতন মানে পরিস্থিতি, ক্ষমতা কোনোটাই নেই, আমি দাঁড়াতেই পারছি না, এত কষ্ট হচ্ছে। তারপর জানি না কি করব, তো দেখা যাক কি করি। এখন ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগি দিয়েই টিফিন করি, টিফিন করে তারপরে দেখি। ওই জন্য আমাকে নিচে যেতে হলো, বললাম না যে পুরো দায়িত্বটা যেন মানে আমার কাঁধে চলে এসছে। এদের ডিউটি এমন হয়েছে, আর ছেলেটা থাকলে করে দেয়, আবার ওকে আবার খোসামত, যারে ওকেও আবার খোসামত করতে হয়। ওই জন্য মানে দূর কার জন্য বসে থাকবো, নিজের কাজ নিজেই করি, ওই জন্য আমি দৌড়ে দৌড়ে কাজ করে নিই। এক সময় ভাবি কি বলতো, ওই যে আজকালকার মেয়েরা বলে না, না রান্না করতে পারি না, এটা পারি না, বাজার করতে পারি না, ওটাই ঠিক আছে। প্রথম থেকে এসেই মাথার উপরে চাপ নিয়ে নিয়েছি না, মানে আমার বউ ভাতে পরের দিন থেকে আমার মাথায় চাপটা পড়েছে, সেই দিন থেকে এখনো পর্যন্ত চলছে। মানে এক এক সময় খারাপ কোথায় লাগে বলতো, যে আমার যে শরীর একটা, বা শরীরটা যে খারাপ করেছে পারছি না,
শরীর খুব খারাপ না হলে না আমি বলিও না বাড়িতে যে আমার শরীরটা খারাপ। মানে দুদিন আমি ঘুমাতে পারছি না, এত কষ্ট, মানে গলাটা জ্বালা করছে, তার মধ্যে কাশি বলে বুকে কষ্ট হচ্ছে, তাতেও আমাকে সব করতে হচ্ছে। কেউ যে ঠিক আছে একটু সেদ্ধ ভাতটা কেউ করে দেবে সেটার পরিস্থিতিও নেই। মানে আজকে মানে সত্যি আমি আর পারছি না। চলো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, ডিম আর আলু, আর ম্যাগি করে নিলাম সবার জন্যই। একটু টিফিনটা করি, মেডিসিন খাই, তারপর কাজ সারি। হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটুখানি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসালাম। অনেকগুলো বাসন আছে, বাসনগুলো না মাজলে আবার রান্না বসাতে পারবো না। কড়াইটাও বার করে দিয়েছি, ম্যাগি করলাম ওটাতে দিয়ে বার করে দিয়েছি। কিরকম মেঘ করেছে দেখো বাইরে, বিচ্ছিরি ওয়েদার আছে। এবার বৃষ্টি আসলে হয়ে গেল, একবার ঠান্ডা একবার গরম, যার জন্য শরীরের অবস্থা সবারই খারাপ হচ্ছে, আমার বলে নয়। বাসনটা আগে মাজি, মেজে তারপরে রান্না বসাবো। ওই ডিম দিয়ে, হাঁসের ডিম ছিল কটা, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা বড় করে তরকারি করে নেব, ওটাতেই হয়ে যাবে। যত রান্না করি না তার থেকে বেশি যেন বাসন মাজে, আবার কতগুলো বাসন বেরিয়েছিল, ওগুলোকে সব ধুয়ে নিলাম। কারণ একবার বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করবে না। ওই ডিমের ঝোলটা একটু বড় করে করলাম, আর পরশুদিন ছেলের জন্য একটু চিকেন করেছিলাম, 2-4টে পিস তোলা ছিল, ওটা একটু গরম করে রাখি। আর কালকে আমি একটুখানি ওই চিংড়ির নিয়ে এসেছিলো, ওই শুকনো মাছগুলো, ওটা দিয়ে পেঁয়াজ কলিয়ে আলু বেগুন সিম দিয়ে তরকারি করেছিলাম, ওটাও অল্প একটুখানি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। এবেলায় তো হয়ে যাক, ওই বেলায় টিফিন দিয়ে দিলে আমার আর ছেলে যাই হোক কিছু একটা করে নেবো, হয়ে যাবে। এদিকে জল নাই, তাহলে জলটাও ভরে রাখি, একবারে সব কাজ সেরে তারপরে ইচ্ছে করছে বসতে, নাহলে আবার খেতে বসবো যখন, তখন আবার জল ভরতে হবে না। আর জল টল ভরে তারপরে একবারে একটু চান করবো, চান বেশি করবো না, একটু জল নিলে একটু ঠাকুরকে জল মিষ্টি দেবো আর সোজা গিয়ে খাটে।
চলো খাবার দিদি বেশি 1:00 বাজে, কিন্তু আমি না আর পারছি না। আমরা একটুখানি ভাত খেয়ে তারপরে প্যারাসিটামল আছে কালকে নিয়ে এসে একটু খেতেই হবে, না হলে আর প্যারাসিটামল না খেলে না আর পারছি না। খেয়ে একটুখানি শুয়ে থাকি দেখি, কারণ গাটা বেশ গরম হচ্ছে। পরশুদিনটা চিকেন করেছিলাম, একটু ওটা রেখে দিই। ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা করেছি, আর কালকে একটুখানি সবজি করেছিলাম। চলো লাঞ্চ করি, বাবা এই চলে এসো। 8টা বাজে, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর মোবাইল আর হাতে নেইনি, পারিনি আর কি। শুয়েই ছিলাম, আমি আর ছেলে দুজন মিলেই শুয়ে শুয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি। কিন্তু উঠেছি তারপরে 4:45টায় উঠলাম, উঠে চা করলাম, চা করে চা দিলাম। টিফিন তো আমি ডিমের তরকারিটা করেছিলাম ফুলকপি টলকপি দিয়ে, ওইটা দিয়ে দিয়েছি। আর নাইট শিফট ডিউটি তাকে বলে দিয়েছে রুটি নিয়ে চলে আসবে, ওটা দিয়ে খেয়ে নেবে। আর আমি এখন আসলাম চা খেতে, তখন আমি আর চা খাইনি। আর এবার তো আমি না করেছি পিঠে, না করেছি পায়েস, না কিচ্ছুই করিনি। কদিন থেকে ভাবছিলাম একটুখানি পায়েস করব, তা আজকে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, একটুখানি বেশি না অল্প একটুখানি 1 প্যাকেট দুধের একটু পায়েস করে রেখেছি। আর একটু চা খাই, অনেকক্ষণ থেকে ভাবছি উঠে একটু চাটা গরম করি। দেখতে পাচ্ছ কিনা জানি না, বেজে গেছে 10:25। ছেলে এসে বললো না খাবো না, তো ওই ঘরে মোবাইল নিয়ে বসে আছে। আর আমার না চোখ লেগে গেছিলো, চোখ লাগেনি মানে চোখ বন্ধ করে যে শুয়ে আছি না, মানে উঠতেও ইচ্ছা করছিলো না, মনে হচ্ছে খাবোই না কিছু। তা দেখছি না আমার নিজের কোনো ওষুধগুলো খেতে হবে, তার মধ্যে একটা প্যারাসিটামল আবার খেতেই হবে, তাকাতেই পাচ্ছি না। তো একটুখানি মুড়ি নিয়ে, তখন চপ নিয়ে এসেছিলাম, ছেলের সাথে আগেই বলে দিয়েছিলাম চপ দিয়ে মুড়ি খাবো, ও বলেছিল, তাই বললাম ঠিক আছে দিয়ে নিয়ে এসেছি। নিলাম একটুখানি নিয়েছি, জানি না একটু চপ নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, জানি না খেতে পারবো কি না, মাখিয়ে মেখে যতটুকু পারবো খাবো, না এত ঢাকা দিয়ে রেখে দেবো। আর নিয়ে এসেছি চা বিকালবেলা একবার খেয়েছি, বললাম যদি একটু গলাটা এত খুসখুস করছে না, ভালো লাগছে না, দেখি অল্প খাই, খেয়ে চা খাই আর পরে ওষুধ খেয়ে তারপরে শোবো। তাকাতে পারি না, চোখ মুখ একদম যেন বসে গেছে।